অবশেষে ২৭ বছর পর দিল্লির দখল পেল নরেন্দ্র মোদীর বিজেপি। নিজ আসন নিউ দিল্লিতেও হেরেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনের ফলাফলে বেশ ভালোভাবেই এগিয়ে বিজেপি। পরাজয় মেনে এক ভিডিও বার্তায় জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। অবশ্য দিল্লির মসনদ হারানোর পর কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেখেছেন গান্ধীবাদী আন্না হাজারে, যার ছত্রছায়ায় অরবিন্দ কেজরিওয়ালের পরিচিতি লাভ। সেই প্রবীণ গান্ধীবাদী নেতা বলছেন, চিন্তাভাবনায় শুদ্ধতার বদলে অরবিন্দ কেজরিওয়াল ধন দৌলতের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, এ কারণেই তার এমন পরিণতি। আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনই কেজরিওয়ালকে পরিচিতি দিয়েছিল। দিল্লিতে 2011-12 সালের সেই আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে। আন্না চাননি আন্দোলনের পর রাজনৈতিক দল গড়তে, ভিন্ন মত ছিল কেজরিওয়ালের। আন্দোলনে সামিল অন্যদের নিয়ে গড়ে তুলেছিলেন আম আদমি পার্টি। তার যুক্তি ছিল, সিস্টেম বা ব্যবস্থার মধ্যে থেকে ব্যবস্থার বদল ঘটাতে হবে। তা করতে গিয়ে তিনি নিজেই ব্যবস্থার অঙ্গ হয়ে গেলেন, বাধ্য হলেন বিজেপির কাছে হার স্বীকারে। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দিল্লি বিধানসভার 70 আসনের মধ্যে 47টিতে জিতে বিজেপি দিল্লিতে ক্ষমতাসীন হচ্ছে। জয় নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দিল্লির উন্নয়নই হবে তার দলের মূল লক্ষ্য। অন্যদিকে কেজরিওয়ালের দল পাচ্ছে 23টি আসন, কংগ্রেস এবারও শূন্য। দিল্লি বিধানসভায় কংগ্রেস যে হারের হ্যাট্রিক করবে সে বিষয়ে কারো সন্দেহ ছিল না, কিন্তু 2015 ও 2020 সালের মতো এবারও যে তারা একটি আসনও জিততে পারবে না তা ভাবা হয়নি। ভোটের আগে ও পরে কংগ্রেসের শীর্ষ নেতাদের ধারণা ছিল এবার অন্তত তারা 2-3টি আসনে জিতবে, কিন্তু দেখা গেল এবারও তাদের ঝুলি শূন্য। অন্ধ্রপ্রদেশ ও সিকিম বিধানসভায় শূন্য আসন প্রাপ্তির হ্যাট্রিকের নজির কংগ্রেসের আছে, এবার তার সঙ্গে যুক্ত হলো দিল্লি। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক হয়েও দিল্লিতে কংগ্রেস ও আম আদমি পার্টির বিরুদ্ধে জোটের কোনো শরিক কংগ্রেসকে দায়ী করছে। জম্মু কাশ্মীরের শরিক ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে লিখেছেন, নিজেদের মধ্যে আরও লড়ুন। সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব বলেছেন, কংগ্রেস ভোট কেটে বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে। এই ভোটে সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেস কেজরিওয়ালের পক্ষে হয়ে প্রচার করেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আবার কংগ্রেসের পক্ষে প্রচার করেছিল। সব মিলিয়ে দিল্লির ভোট ইন্ডিয়া জোটকে আরও নড়বড়ে করে তুলল। যদিও কংগ্রেস বলছে কেজরিওয়ালের দল হেরেছে তাদের কৃতকর্মের দোষে। দলটির মুখপাত্র বলেছেন, তাদেরকে জেতানোর দায় ও দায়িত্ব কংগ্রেসের নয়। দিল্লি এমনই একটি রাজ্য যেখানে কংগ্রেস টানা 15 বছর শাসন করেছে। সেই রাজ্যের হারানো জমি কংগ্রেস অবশ্যই খুঁজবে।